क्या लगे ठीक है गुल्ली मत तेरा ना আসন পাতি এখন না যার যখন লাগে লইব না আমাদের যে মুদ্রা কথা হচ্ছে যে সরকারের যে এনপিএস, যেটাকে এখন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো এখনো করেনি, যে কেন্দ্রীয় সরকার যে এনপিএসকে যে ইউপিএসে রূপান্তরিত করেছে, এটা আমরা মানি না। আমাদের মূল দাবি যে 20 বৎসরের যে পুরনো দাবি, যে দাবি নিয়ে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আন্দোলন করে আসছে, যে প্রত্যেক কর্মচারীদের জন্য ওপিএস চালু করতে হবে, প্রত্যেক কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে। 2005 ইংরেজির ফেব্রুয়ারি মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারীরা আমাদের রাজ্যে আসামে চাকরিতে জয়েন করেছেন, তাদেরকেও 2005 ইংরেজির পূর্বের যে কর্মচারীদের যে সামাজিক নিরাপত্তা সুরক্ষা ছিল, সেই সুরক্ষা তাদেরকেও দিতে হবে। এবং এই জায়গাতে যদি কোনো কর্মচারী সংগঠন ভাওতা দিয়ে কর্মচারীদেরকে ভুলভাবে বিভ্রান্ত করে করানোর চেষ্টা করে, আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটাই মূল বক্তব্য আমাদের। এগুলো আপনাদের বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে আশা করি আপনারা বিশেষ করে জনগণের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। আজকে আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে 26 সেপ্টেম্বর 2024 ইংরেজি সর্বভারতীয় স্তরে যে কর্মচারীদের সর্বভারতীয় আন্দোলনের প্রথম অঙ্গ হিসাবে, প্রথম পর্যায় হিসাবে আমরা কেন ডেমনস্ট্রেশন, লঞ্চ আওয়ার ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি এবং তার পরবর্তী পদক্ষেপটা কী হবে, সেটার জানান দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আহ্বান আমরা করেছি। আপনারা জানেন যে আমাদের গত 20 বছর থেকে কর্মচারীদের উপর যে এনপিএস চালু করে, যেটা সাঁড়াশি আক্রমণের মাধ্যমে কর্মচারীদের যে ভবিষ্যৎ, যারা আসামে, বিশেষ করে আসামে, যেহেতু আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বরাক উপত্যকার প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি। 2005 ইংরেজির ফেব্রুয়ারি মাসের পরবর্তী পর্যায়ে যে কর্মচারী শিক্ষকরা চাকরিতে এসেছিলেন, তাদেরকে PERDA বিলের আওতায় এনে এনপিএস চালু করে সরকার যেভাবে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে গত 20 বছর থেকে লাগাতারভাবে পর্যায়ক্রমিক ট্রেড ইউনিয়ন আন্দোলন কর্মচারী ফেডারেশন চালিয়ে আসছে। এবং হয়তো বা আন্দোলনের চাপে পড়েই কেন্দ্র সরকার সেটাকে বদলানোর একটা সিদ্ধান্ত নিয়েছেন। অগাস্ট মাসে আপনারা জানেন যে সেই এনপিএসটাকে নাম বদলে কর্মচারীদের শুধুমাত্র আই ওয়াশ করে এনপিএসকে ইউপিএসে পরিণত করা হয়েছে, ইউনাইটেড পেনশন স্কিম, ইউনাইটেড পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন, ইউনাইটেড না, ইউনাইটেড হলে অফিসি হবে, সেটা ইউনাইটেড না, ইউনিফাইড পেনশন স্কিম করা হয়েছে। সেই ইউনিফাইড পেনশন স্কিমে আমরা দেখেছি যে ইউনিফাইড পেনশন স্কিমে কর্মচারীদের যেভাবে এনপিএসে যেভাবে সামাজিক সুরক্ষা নিরাপত্তা দেওয়ার কোনো গ্যারেন্টি ছিল না, ইউপিএসেও এ ধরনের কোনো গ্যারেন্টি নেই। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই 26 সেপ্টেম্বরটাকে বেছে নিয়েছি।
এবং আমাদের যা 2005 ইংরেজির পরবর্তী পর্যায়ে, বিশেষ করে 2005 ইংরেজির ফেব্রুয়ারি মাসের পর রাজ্য সরকারের অধীনে যারা যে সকল শিক্ষক কর্মচারীরা চাকরি পেয়েছেন তাদের কাছে আমাদের জানান দিতে চাই, আমাদের আহ্বান রাখতে চাই, আবেদন করতে চাই, তারা যেন কোনো অবস্থাতেই এই সরকারের, যদি আসাম সরকার এনপিএসকে ওপিএসে পরিণত করার চেষ্টা করে কেন্দ্রীয় সরকারের মতো, ইউপিএসকে কেন্দ্রীয় সরকারের মতো যদি এনপিএসকে ইউপিএসে রূপান্তর করার কোনো প্রক্রিয়া চালু করে আসামে, তারা যেন মেনে না নেন। কারণ আমাদের একটা জায়গাতে ভয় যে এনপিএস কর্মচারী সংস্থা এবং আরও কিছু কর্মচারী সংগঠন ইউপিএসটা কি, ইউনিফাইড পেনশন স্কিমটা কি তা বোঝার আগেই সেটাকে সমর্থন করে বলেছেন আমরা সরকারের পাশে আছি। কিন্তু আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি। লাস্ট 24 তারিখ আমাদের একটা ভার্চুয়াল মিটিং হয়েছে সর্বভারতীয় স্তরে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেন্দ্র সরকারের থেকে যখন জারি করা হবে, কাগজপত্র বের হবে অফিসিয়ালি, আমরা একটু পড়াশোনা করে আপনাদের সামনে আসব। এবং এটা দেখে, এটা পড়াশোনা করে যতটুকু আমরা বুঝেছি, দেখা গেছে যদি কেন্দ্রীয় সরকার পিইআরডিএ বিল বাতিল না করেন, কেন্দ্রীয় সরকার যদি সংসদে যে বিল আনা হয়েছে পিইআরডিএ বিল 13 সেপ্টেম্বর 2014 ইংরেজি, যে বিল পিইআরডিএ বিল যেটা আনা হয়েছে